ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন সামনে এসেছে। নতুন প্রজন্মের নেতৃত্ব কি এবার রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে আসবে? দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি উচ্চশিক্ষিত, নীতি বিশ্লেষণে দক্ষ, মাঠ পর্যায়ে সক্রিয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন তরুণ নেতাদের একটি অংশ ইতিমধ্যেই আলোচনায়। সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন, সে আলোচনায় উঠে আসছে 10টি নাম, যাদের প্রত্যেকেরই রয়েছে বিশেষত্ব। ছাত্র রাজনীতি থেকে মূলধারার রাজনীতিতে উঠে আসা অ্যানি সংগঠক হিসেবে সুপরিচিত। দলীয় কর্মসূচিতে সক্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতা তাকে প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে পারে। শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে সহজেই আলাদা করে। দলীয় সংগঠনের সক্রিয় ও কর্মী সংযোগে দক্ষ এই নেতা মাঠের অভিজ্ঞতাকে প্রাধান্য দেন। তৃণমূল ভিত্তিক রাজনীতি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা সম্ভাব্য দায়িত্বে কাজে লাগতে পারে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। নীতি নির্ধারণ ও কৌশলগত পরামর্শে সম্পৃক্ত থাকার কারণে তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন। বিশেষ করে তারেক রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে দলীয় নীতি ও কৌশল প্রণয়নে সম্পৃক্ত রেখেছে। পরিকল্পনা ও কৌশলগত মন্ত্রণালয়ে তাঁর বিশ্লেষণী দক্ষতা কার্যকর হতে পারে। রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন সক্রিয়। আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ এবং নীতিগত বক্তব্যের জন্য তিনি পরিচিত। নারী নেতৃত্বের প্রতীক হিসেবেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। কূটনীতি, আইন বা সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন অনেকে। তৃণমূল থেকে উঠে আসা এই সংগঠক মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার তাঁর বড় শক্তি। প্রশাসনিক দায়িত্ব পেলে মাঠের অভিজ্ঞতাকে নীতি নির্ধারণে কাজে লাগাতে পারবেন, এমন মত রয়েছে দলীয় মহলে। নগর রাজনীতিতে সক্রিয় ও তরুণদের কাছে জনপ্রিয় মুখ। নাগরিক সমস্যা, নগর উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের ইস্যুতে তাঁর অবস্থান তাঁকে স্থানীয় সরকার বা নগর উন্নয়ন সংশ্লিষ্ট দায়িত্বে সম্ভাব্য প্রার্থী করে তুলেছে। তরুণ প্রজন্মের আরেক আলোচিত মুখ। সাংগঠনিক সম্পৃক্ততা ও আধুনিক রাজনৈতিক যোগাযোগে দক্ষতা তাঁকে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে সামনে এনেছে। আন্তর্জাতিক একাডেমিক পটভূমি ও শিক্ষা উদ্যোক্তা হিসেবে তাঁর পরিচিতি তাঁকে আলাদা করে তোলে। সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে উচ্চশিক্ষা তাঁকে নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থার তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দিয়েছে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবনী নেতৃত্বের পরিচয় দিয়েছেন। শিক্ষা, পরিকল্পনা বা তথ্য প্রযুক্তি খাতে নীতি নির্ভর সংস্কারে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে বিশ্লেষকদের ধারণা। স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান, সংসদীয় অভিজ্ঞতা এবং স্পষ্টভাষী নেতৃত্বের জন্য পরিচিত। তরুণ রাজনীতিকদের মধ্যে তাঁর বিতর্কে অংশগ্রহণ ও নীতিগত অবস্থান তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। আইন ও সংসদীয় কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। নাগরিক আন্দোলন ভিত্তিক রাজনীতির প্রতিনিধি হিসেবে পরিচিত। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতি সংস্কারের পক্ষে তাঁর অবস্থান তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে। নতুন ধারার প্রশাসনিক সংস্কারে তিনি অবদান রাখতে পারেন বলে ধারণা করা হয়। আলোচিত এই 10 তরুণ নেতার কেউ উচ্চশিক্ষা ও নীতি বিশ্লেষণে পারদর্শী, কেউ মাঠ পর্যায়ের সংগঠক, কেউ আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞ, আবার কেউ নাগরিক আন্দোলনের মুখ। তবে সত্যিই কি তারা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র একদিন। শিমুল হোসেন, সময় সংবাদ।